প্রভাত সময় হলো সবাই কৃষ্ণ কৃষ্ণ বলো প্রভাত সময় হলো কৃষ্ণ কৃষ্ণ বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত কৃষ্ণ নাম করসা নাম বিনা কলি জীবে গতি নাহিয়া কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত কৃষ্ণ নাম করসা নাম বিনা কলি জীবে গতি নাহিয়া যে নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি নামের সহিতে আছে আপনি সে হরে নাম ভজ নাম চিন্ত নাম করসা হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি 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 সবাইকে নিয়ে গৌরহরি নীলাচলে যখন আনন্দ করছে মা, ঠিক সেই সময় দূরে দাঁড়িয়ে এক ভক্ত চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। এখন যিনি অন্তর্যামী, যিনি অন্তরে বসে আছে, তার তো কিছু জানতে বাকি থাকে না। সে কি করেছে? ধীরে ধীরে সমস্ত ভক্তের পাশ থেকে তার কাছে গিয়ে দাঁড়িয়েছে। যার কাছে গিয়ে দাঁড়িয়েছে সে গৌরহরিকে দর্শন করে করজোড়ে দীনতা প্রকাশ করে প্রভুর মুখের দিকে তাকিয়ে আছে। গৌরহরি বলছে, কে তুমি? এমন করে আমার দিকে তাকিয়ে কাঁদছো? পরিচয় দাও। দয়াময়, আমার নাম গোবিন্দ ঘোষ। কোথা থেকে এসেছো? অগ্রদ্বীপ থেকে। কার কাছে এসেছো? তোমার কাছে। কেন এসেছো আমার কাছে? আমি তোমার সঙ্গী হতে চাই। হরি বল হরি বল। গৌরহরি বলছে, সে কি গো, তুমি আমার সঙ্গী হবে? না 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 না, সঙ্গী হইও না। শোনো, যে আমার সঙ্গী হয়, যে আমাকে ভালোবাসে, তাকে সারা জীবন কষ্ট পেতে হয়। তার থেকে তুমি ঘরের ছেলে ঘরে ফিরে যাও, সেই ভালো। দয়াময়, জীবনে আমার বলতে যা কিছু ছিল সর্বস্ব পরিত্যাগ করে তোমার কাছে এসেছি। হরি বল হরি বল শুধু তোমার সঙ্গী হব বলে আমাকে ফিরিয়ে দিও না দয়াময়, আমাকে তোমার কাছে গ্রহণ করো। গৌরহরি যে কথাটা বললেন বাবা, যে যারা আমাকে ভালোবাসে তাদের সারা জীবন কষ্ট পেতে হয়, কথাটা ঠিক না ভুল? ঠিক। শাস্ত্রে বললেন, ভগবান বললেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানুদাস। অর্থাৎ আমি কষ্ট, যে আমায় ভালোবাসবে আমি তাকে কষ্ট দেব। এই কষ্ট পেয়ে, দুঃখ পেয়ে, যন্ত্রণা পেয়ে কেউ যদি আমার থেকে সরে যায়, যদি পদস্খলন হয়ে যায়, তাহলে আর ভালোবাসা কি করে হলো? কিন্তু যে হাজার কষ্ট পেয়েও আমার চরণ ছাড়ে না, যে আমার চরণে দাস হয়ে পড়ে থাকে, আমি যুগে যুগে সেই চরণে দাস হয়ে পড়ে থাকি। নিতাই গৌর হরি হরি। তাই ভক্ত বললেই ভক্ত হওয়া যায় না মা, অনেক পরীক্ষা দিতে হয়। আজ দেখুন গোবিন্দকে কিভাবে পরীক্ষা করছে। গোবিন্দ বলো দয়াময়, তুমি তো আমার সঙ্গী হবে, তাই না? জীবনে যদি দুঃখ কষ্ট পাও সহ্য করতে পারবে? দয়াময়, আমি তোমার সঙ্গী হচ্ছি, এটাই যথেষ্ট গৌর হরি, আর আমি কিছু জানতে চাই না। আচ্ছা বেশ,
তাহলে আজ থেকে তুমি আমার সঙ্গী। যেদিন থেকে সঙ্গী করে নিল বাবা, একটার পর একটা পরীক্ষা শুরু হয়ে গেল। গোবিন্দ বলো দয়াময়, নীলাচলে এসেছো, জগন্নাথ দর্শন করেছো, এটাও কিন্তু পরীক্ষা। বলছে কোন জগন্নাথ প্রভু? কেন? মন্দিরে যে দাঁড়িয়ে আছে ওই জগন্নাথের কথা বলছি আমি। দেখেছো, দর্শন করেছো তাকে? গোবিন্দ ঘোষ বলছে প্রভু গো, তুমি যে জগন্নাথের কথা বলছো সে তো অচল জগন্নাথ, চলতেও পারে না, কথাও বলতে পারে না। কিন্তু আমি যে জগন্নাথ দর্শন করছি সে তো সচল জগন্নাথ। সে কি? গৌরহরি কিন্তু বুঝতে পেরেছে বাবা ভক্তের মনের কথা, কিন্তু তথাপিও একটু যাচাই করছে। ও গোবিন্দ, তুমি এখানে আমার সচল জগন্নাথ কোথায় দেখলে? শুনবে দয়াময়? তবে শোনো। তুহু জগন্নাথ এই জগতে আসে, তুহু জগন্নাথ এই জগতে আসে, তুহু জগন্নাথ। ও গো তুমি তুমি আমার জগন্নাথ, তুমি আমার বাবা। এই বাবাই করুণাময়, হরি বল। তুমি আমার তুমি আমার মাথা, তুহু জগন্নাথ জগতে কাহায় আসে, জগ বহে নাহি ছায়। মাধব প্রভু তুমি নথি করু তোয় মাধব। ও দেবা, তুমি আমার জগন্নাথ, তুমি আমার মাধব। আমি ওই চরণে সব পেয়েছি, আমি ওই চরণে সব পেয়েছি। অপগৌর তোমার হলামি বলে ওই চরণে সব ওই চরণে সব পেয়েছি। অপগৌর তোমার হলামি বলে আমার বলিতে কিছু রইল না গো। ওরে লাগা বলতে কিছু রইল না গো, তোমার হলামি বলে লাগা বলতে কিছু রইল না গো। তোমার হলামি আমি ওই চরণে সব পেয়েছি। এই তুলসী দিল এ দেহ সমর দিল, দয়া যেন না চলো মোর মাধব। পরীক্ষা করলো ভক্তকে যে ও দয়াময়, তুমি আমার জগন্নাথ, তুমি আমার মাধব, আর অন্য জগন্নাথকে আমার দেখবার দরকার নেই। তোমার চরণে আমি সব সপেছি, সুখে রাখো আর দুঃখেই রাখো, তুমিই রাখবে, আমি আর কিছু জানতে চাই না। দেখছি ভক্ত তো আর আমায় ছেড়ে যাবে না, তাহলে একে সঙ্গী করে নিতেই হবে। ঠিক আছে, তাহলে আজ থেকে তুমি আমার সঙ্গী। আচ্ছা গোবিন্দ, আমরা নীলাচল ছেড়ে কয়েকদিনের জন্য একটু তীর্থে যাব, তুমি কি যাবে? হ্যাঁ দয়াময়, আমি যাব।
চলো তাহলে যাই। বাবা গোবিন্দ ঘোষকে দেখা মাত্রই গৌর হরির মনে পড়ে গেছে পুরবের কথা। এই গোবিন্দ ঘোষ ছিল একজন গোপী। রাসমঞ্চে যত গোপী ছিল প্রত্যেকটি গোপীর মধ্যে অহংকার এসেছিল যে আজকে রজনীতে গোবিন্দ শুধু আমার। আর যখনই তাদের মধ্যে এই অহংকার তৈরি হয়, গোবিন্দ কি করেছিলেন? সবাইকে বাদ দিয়ে রাধারানীকে নিয়ে ওই রাসমঞ্চ ছেড়ে অন্তর্ধান হয়েছিলেন। আর যেই না অন্তর্ধান হয়েছে, রাধারানীর মধ্যে অহংকার জন্মে গেছে। কি অহংকার? যে রাসমঞ্চে এত গোপী, আমার বধূ কাউকে না নিয়ে শুধু আমাকে নিয়ে চলে এলেন, তাহলে আমার বধূ শুধু আমার। যখনই মনে মনে রাধারানী ভাবলেন, গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, হে রাধে, আমি তো কারোর একার নই। আজ তোমার মনেও অহংকার। তোমার মতো করে কেউ যদি আমাকে ভালোবাসে, তোমার মতো করে কেউ যদি আমাকে ডাকে সেবা দেয়, আমি তো তৎক্ষণাৎ তারও হয়ে যায়। আমি কারোর একার নয়, সব অহবল্লভকার, আমি সবার। যে আমায় ভালোবাসে আমি তার। আজ যখন তোমার মনে অহংকার জন্মেছে, আমি তোমার কাছে থাকবো না। কি করলেন? শ্রীমতী রাধারানীকে রেখে গোবিন্দ একা অন্তর্ধান হয়েছিলেন। আর যেই না অন্তর্ধান হয়েছে, শ্রীমতী রাধারানী একা একা বসে কাঁদছে। এদিকে মঞ্চে, রাসমঞ্চে যত সখী ছিল তারা দেখছে গোবিন্দ নেই, কোথায় গেল? সমস্ত বনের মধ্যে খুঁজে খুঁজে হঠাৎ দেখছে একাকী রাধারানী গভীর অরণ্যে বসে আছে, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। এমন সময় রাধারানীকে গিয়ে জিজ্ঞাসা করছে, এক সখী যার নাম রণতুঙ্গা, ওই রণতুঙ্গা সখী গিয়ে জিজ্ঞাসা করছে, রায় তুই একা বসে আছিস, বধূ কই? শ্রীমতী রাধারানী বললেন, সখী আমার বধূ আমাকে ছেড়ে কোথায় যে গেল, আমি যে তাকে আর খুঁজে পাচ্ছি না। এই গভীর অরণ্যে আমি একা বসে আছি সখী। সে কি রে, তোকে না বলে চলে গেল? এই তোর বধূর ভালোবাসা? একা কি গভীর অরণ্যের মধ্যে একা ফেলে? না না, এটা তো ঠিক নয়। হ্যাঁ রে, এই বধূকে তুই এত ভালোবাসিস। আচ্ছা রায়ধনী, তোর বধূ যদি আর ফিরে না আসে তাহলে তোর কি হবে? শ্রীমতী রাধারানী বললেন, তবে শোন সখী, যে প্রশ্নের উত্তর আজ তুই আমার কাছে জানতে চাইলে, আমি তোকে বলি শোন, এই প্রশ্নের উত্তরটা একদিন তুই নিজেই জানতে পারবি। তাকে কাছে পেয়ে তাকে আবার হারালে তাতে যে কি যন্ত্রণা, সে যে কি যন্ত্রণা, যেদিন তুই তাকে কাছে পেয়ে আবার হারাবি সেই দিন বুঝতে পারবি না। তাই গৌর হরি আজ কিন্তু গৌর হরির মনে পড়ে গেছে মা সেই পুরাবের কথা। কি রাধারানী অভিশাপ দিয়েছিল, সেই রণতুঙ্গা গোপী কিন্তু গোবিন্দ ঘোষ। গোবিন্দ ঘোষকে দেখা মাত্রই চিন্তা করছে, না এক্ষুনি রাধারানীর অভিশাপ মিথ্যা হয়ে যাবে যদি আমি ওকে সঙ্গী করে না নিই। তাই কি করলেন? বিলম্ব না করে নিজের সঙ্গী করে নিয়ে এবার ভক্তগণকে নিয়ে নীলাচল থেকে যাত্রা করলেন। তো যখন যাচ্ছে, নীলাচল থেকে যাত্রা করেছে, মনের আনন্দে সবাই মিলে কৃষ্ণ নাম গাইতে গাইতে হরিনাম করতে করতে যাচ্ছে। তো আসুন আমরা সবাই মিলে একবার হরিনাম করব। হ্যাঁ, গৌর হরি যাচ্ছে কৃষ্ণ বলতে বলতে। উলুধ্বনি উলুধ্বনি। গৌর হরি যাচ্ছে কৃষ্ণ বলতে বলতে, আর ভক্তরা যাচ্ছে গৌর বলতে বলতে। জয়নিতাই একটা কথা বলবো, সেটা হচ্ছে মন্দিরের রাধা মাধবের সেবা, নিতাই গৌরের সেবা, সেই সঙ্গে আপনাদের অগণিত সাধু গুরু বৈষ্ণবের সেবা। ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক বটে, কিন্তু ভক্তের কিঞ্চিত ভিক্ষা তিনি বড় ভালোবাসেন। তাই আপনাদের কাছে কমিটির ভক্তরা যাবে, সবাই গোবিন্দ সেবার জন্য, ভক্ত সেবার জন্য মুক্ত হস্তে দান করুন। কেউ বঞ্চিত করবেন না, দিও কিঞ্চিত, না করিও বঞ্চিত। সামর্থ্য অনুযায়ী আপনারা প্রাণ ভরে ভগবানের সেবার জন্য দান করুন। জেনে রাখবেন আপনার এই দান কিন্তু বৈষ্ণব সেবায় লাগবে আর ভগবত সেবায় লাগবে। তাই এই সুযোগ হাতছাড়া করবেন না। সামর্থ্য অনুযায়ী আপনারা দান করবেন, তবে কথা বলবেন না, সবার কাছেই যাবে। আস্তে আস্তে লীলা আস্বাদন করতে করতে আপনারা দান করতে থাকুন। তাই গৌর হরি বল।
তো যাচ্ছি মা, সবাই যাচ্ছে, গৌর হরি যাচ্ছে নীলাচল ছেড়ে কৃষ্ণ নাম করতে করতে, আর ভক্তরা যাচ্ছে গৌর নাম বলতে বলতে। চলুন আমরা সবাই মিলে একবার গাইবো দুহাত তুলে। গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি যাচ্ছে গৌর বলতে বলতে, কৃষ্ণ বলতে বলতে, আর ভক্তরা যাচ্ছে গৌর বলতে বলতে। যেতে যেতে হলো কি, হঠাৎ গৌর হরি কমাতে হবে না, কমানোর কোনো দরকার নেই, এরকমই থাক না, আপনাকে বাড়ানো কমানো করতে হবে না, একই রকম রেখে দিন। হঠাৎ ভক্তরা চিন্তা করছে, তাই তো প্রভু যদি এইভাবে আগে আগে চলে যায়, আমরা তো পথ ভুলে যাই। চিৎকার করে ডাকছে গৌর হরি, ও প্রভু গৌর হরি। যেই না ডাক দিয়েছে, সঙ্গে সঙ্গে গৌর হরি পিছন ফিরে দাঁড়িয়ে আছে। একটু দাঁড়াও না, যেই বলেছে দাঁড়াও, গৌর হরি দাঁড়িয়ে পড়েছে। বাবা, কাদের জন্য দাঁড়িয়ে আছে মা? ভক্তের জন্য। তাহলে এখান থেকে আমাদের একটা কথা জানতে হবে, যে ভগবান ভক্তের জন্য অপেক্ষা করে, যদি প্রকৃত কেউ ভক্ত হতে পারে। যেই না কাছে এসেছে, গৌর হরি জিজ্ঞাসা করছে, ভক্ত একটু তাড়াতাড়ি চলো, যাচ্ছে তো প্রভু, কিন্তু তোমার পাছু ধরতে পারছি না। আচ্ছা শোনো গোবিন্দ, বলো গৌর হরি, জীবনে সব কিছু ত্যাগ করে আমার সঙ্গী হয়েছে। আচ্ছা তোমার মনে আর কোনো বাসনা টাসনা আছে? থাকলে বলতে পার। গোবিন্দ ঘোষ বলছে, বাসনা আবার কার থাকে না? তীর্থে যাচ্ছে, কিন্তু তীর্থে যাচ্ছে গৌর হরির সাথে, আর গোবিন্দকে পদে পদে পরীক্ষা করছে। বলো কি আছে তোমার মনে বাসনা? যদি থাকে আমায় বলবে। গোবিন্দ ঘোষ বলছে, আমার মনে কি বাসনা শুনবে প্রভু? তাহলে শোনো, এখানে যে সকল ভক্তরা আছেন আপনারা বলুন, ভগবান যদি আপনাদের কাছে জিজ্ঞাসা করে যে বলো ভক্ত তোমাদের মনে কি বাসনা, কি চাইবেন? কৃষ্ণ ভক্তি চাইবেন? বাহ, খুব ভালো ভালো শুনে শান্তি, কাজে লাগলো একবার না লাগলো কি সবাই কি তাই চাইবেন? হ্যাঁ, প্রতিদিন ফুল তুলসী দিয়ে ভগবানের চরণে কি বলে, কৃষ্ণ ভক্তি দাও না অন্য কিছু চান? সুখে রাখো, ভালো রাখো, শান্তিতে রাখো, চাওয়া হয় না? হ্যাঁ, এখন বলছে না যদিও বাবা। হ্যাঁ, আচ্ছা তাহলে আপনি কৃষ্ণ ভক্তি আশা করেন, তার মানে নিশ্চয়ই গোবিন্দকে ভালোবাসেন। কোনটি বেশি ভালোবাসেন, সংসার না গোবিন্দ? জোরে বলবেন, শুনতে পাচ্ছেন তো বাবা আপনারা? মায়েরা বলুন, সংসার বেশি ভালোবাসেন না গোবিন্দকে বেশি ভালোবাসেন? গোবিন্দকে। হরি বল। তাই যদি হয়ে থাকে, যদি সত্যি গোবিন্দকে ভালোবাসেন, তাহলে কীর্তনের পরে কিন্তু আর বাড়ি যাবেন না, ঠিক আছে? আর কেউ বাড়িতে যাবেন না, মনে মনে ভাবছে কীর্তন আগে শেষ হোক, তারপর দেখছি। যতই আমরা বলি না কেন যে আমরা গোবিন্দকে বেশি ভালোবাসি না, তার থেকে বেশি ভালোবাসি আমরা সংসারকে। যারা প্রকৃত গোবিন্দকে ভালোবাসে তারা সংসারে নেই, সংসার ছেড়ে চলে গেছে। সরগোস্বামী বড় বড় জমিদার ছিল গো বাবা, এমন ভাবে দিন মজুরি খেলে জীবন কাটাতে হতো না তাদের। তাহলে এত সুখ জমিদার ছিল, সেই সুখ ফেলে একটা ছিন্ন বসন করে চলে গেল বৃন্দাবনে। তাহলে কি বেশি ভালোবাসে? সুখ নয়, তার সুখ ছিল গোবিন্দ সুখে সুখী, অর্থাৎ গোবিন্দকে ভালোবাসত।
আপনাদের কাছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, মুর্শিদাবাদে কান্দির জমিদার, মস্ত বড় জমিদার যিনি লালা লালা বাবু এত সুখ পেলে তিনিও গিয়েছিলেন সেই বৃন্দাবন। তাই মাথায় রাখবেন, আমরা যতই বলি গোবিন্দকে ভালোবাসি, তার থেকে বেশি ভালোবাসি এই মায়া আর মোহটাকে। তাই গৌর হরি গৌর হরি। তাই আমাদের দ্বারা হবে না। কেন হবে না? আমরা তো মায়ার জীব, ভগবানের দাস আমরা কেউ নই, সবাই মায়ার দাস। সেই জন্য তার জ্বালা আমাদের ভোগ করতে হয়। এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্রণা কেন? এই মায়ার জন্য। সেই জন্য ভগবানের কাছে অহরহ আমরা বলি, সুখে রাখো, ভালো রাখো, এটা দাও, ওটা দাও, শেষ দাও, চাই। কিন্তু প্রকৃত যে ভক্ত হয় সে কি চায়? দেখুন গোবিন্দ ঘোষ কি বলছে, ও দয়াময় আমার মনে কি বাসনা জানো? শোনো, আমার মনে ছিল বাসনা মনেতে ছিল বাসনা, এক বাসনা যাব মধুর বৃন্দাবন। নিতাই গৌর হরি গৌর হরি গৌর। ও গো দয়াময়, ও গো দয়াল হরি, তুমি হলে অন্তর্যামী। হে কি তোমায় আমার মনের বাসনা, আমি বৃন্দাবনে যাব। জগৎ বৃন্দাবন, আমি পাব যুগল দর্শন। যাব মধুর বৃন্দাবন, পাব যুগল দর্শন। সে বাসনায় আমার পূরিল না। মনেতে ছিল বাসনা, এক বাসনা আর মনেতে ছিল বাসনা, বাসনা। কি বাসনা? বৃন্দাবনে যাবে, যুগল দর্শন পাবে। যেই না বলেছে মা, গৌর হরি ছুটে গিয়ে গোবিন্দের গলাটা জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে বলছে, গোবিন্দ তোমার মনে বাসনা বৃন্দাবনে যাবে, আমার মনে বাসনা বৃন্দাবনে যাবে। আবার পরীক্ষা করছে, ও গোবিন্দ বৃন্দাবনে গেলে খাবে কি? ও দয়াময় বৃন্দাবনে গেলে খাওয়ার চিন্তা করা লাগে না। শোনো বলি শোনো, বৃন্দাবনে গিয়ে কি করবো জানো? ব্রজবাসীর দ্বারে দ্বারে, ব্রজবাসীর দ্বারে দ্বারে, ব্রজবাসীর দ্বারে দ্বারে, ব্রজবাসীর দ্বারে দ্বারে মাধুকরী প্রসাদ করে। ব্রজবাসীর দ্বারে দ্বারে মাধুকরী প্রসাদ করে। দ্বারে দ্বারে বেড়াই, আমি বাড়ি বেড়াইব। দ্বারে দ্বারে বেড়াইব। জয় রাধে জয় রাধে বলে দ্বারে দ্বারে বেড়াইব। জয় রাধে জয় রাধে বলে মাধুকরী বেগে খাবো। রাধে জয় রাধে বলে আমি মধুপুরি মেঘে খাব। জয় রাধে জয় রাধে বলে আমি দাঁড়ি দাঁড়ি আমার মনেতে রাধা নাম এই ভবনা। আমার মনেতে ছিল বাসনা, এক বাসনা। কি ব্যাপার বলুন তো? কি ব্যাপার? সব শুনছেন কেন? সেবা, সেবার জন্য যাচ্ছে, সেবার জন্য। তাই একসঙ্গে সবাই গেলে তো মুশকিল হয়ে যাবে। বসুন বসুন।
আস্তে আস্তে কিছু কিছু করে যান, না হলে তো ওখানে আমার সেবার ওখানে সমস্যা হয়ে যাবে। বসুন বসুন, সেবার জন্য আমরা বড় ব্যস্ত, কিন্তু এখানেও যে সেবা চলছে সেদিকে কারোর লক্ষ্য নেই। এটাও সেবা, কিন্তু এই সেবা ধার ধারে কে? কতক্ষণে পেটে দুটো দিতে পারবো, বাড়ি গিয়ে ঘুমাতে পারলে বাঁচি। কিন্তু এখানকার যে সেবাটা, সেটা কিসের সেবা মা? আত্মার সেবা। এখানে যে গোবিন্দ বসে আছে পরমাত্মা রূপে, তার সেবা চলছে এখানে। তো পরমাত্মার সেবাটা আগে হোক, সেবা তো করবেনই। অনেক প্রসাদ আছে বলেই দিয়েছে ভক্তগণ। আস্তে কথা না। আজ দেখুন গৌর হরিকে জিজ্ঞাসা করছে, প্রভু জিজ্ঞাসা করছে, গোবিন্দ তোমার মনে বাসনা, তুমি বৃন্দাবনে যাবে, সেখানে গিয়ে কি খাবে? বলছে ও দামাই, বৃন্দাবনে গেলে খাওয়ার চিন্তা করা লাগে না, সেখানে ব্রজবাসীর দ্বারে দ্বারে মাধুকরী ভিক্ষা করে খাবো। বাবা নিতাই গৌর হরি। এটা হলো ভক্তের চাওয়া। কুরুক্ষেত্রে যুদ্ধের পর হস্তিনাপুরে রাজা হয়েছিল ধর্মরাজ যুধিষ্ঠির। দেখুন না ভক্ত কি চায়। ভগবান কৃষ্ণ রথের উপরে উঠে বলছে, কৃষ্ণা সারা জীবন তো কষ্ট পেয়েছো, আজ তোমার ছেলে হস্তিনাপুরের রাজা, তুমি রাজমাতা, জীবনে এত কষ্ট পেয়েছো তুমি, আজ সমস্ত কষ্টের অবসান ঘটে গেছে, আর কোনো দুঃখ নেই তোমার পিসিমা। তাই তোমার কাছ থেকে এবার আমি বিদায় নেব, আমাকে বিদায় দাও। কুন্তী পিসিমা মনে মনে চিন্তা করছে, কৃষ্ণ যখনই আমাকে ছেড়ে ঘরে যায়, আমাকে বলে পিসিমা আমি আসি, কিন্তু আজকে বলল যা। তার মানে কি যাই কথার অর্থ আর সে আসবে না। তবে কি আজ চলে গেলে সে আর ফিরে আসবে না? মুখের দিকে তাকিয়ে আছে। ভগবান বলছে, পিসিমা যাবার আগে আমি তোমায় বর দিয়ে যাব, তুমি বর চাও, বলো কি নেবে? কুন্তী পিসিমা বলে উঠলেন, কৃষ্ণ তবে যদি বর দিতেই চাও, এই বর দিয়ে যাও। দেখো কৃষ্ণ, এতদিন আমার দুঃখ ছিল, কষ্ট ছিল, তাই তুমি আমাদের সঙ্গে ছিলে। আজ আমার সমস্ত দুঃখ অবসান ঘটে গেছে, তাই তুমি আমার ছেড়ে চলে যাচ্ছ। তবে যেতেই যদি হয়, যাবার কালে এই বরে নিয়ে যাও। এই জগতে যার জীবনে যত দুঃখ কষ্ট আছে, যার যত যন্ত্রণা আছে, বেদনা আছে, সবটুকু তুমি আমায় দিয়ে যাও। যদি যন্ত্রণা পাই, কষ্ট পাই, তাহলে তো তোমায় হারাতে হবে কৃষ্ণ, সেটাই দিয়ে যাও। ভগবান কৃষ্ণ মনে মনে চিন্তা করছে, পিসিমা আমার জন্য তুমি সোনার সিংহাসন পরিত্যাগ করতে চাও? তুমি আমার কেন দুঃখ চাইছো? তোমার কি স্বাদ মেটেনি? কুন্তী পিসিমা বলে উঠলে, কৃষ্ণ যে সুখের মধ্যে কৃষ্ণ নেই, সে সুখ আমি চাই না বাবা। তাতে যদি বাকি জীবন আমাকে বনে বনে কাটাতে হয়, আমার কোনো দুঃখ নেই, কিন্তু সেই সুখ আমি চাই না। যুধিষ্ঠির কি হবে? সিংহাসনে বসে থেকে নেমে আয় বাবা, নেমে আয়। ভগবান পিসিমাকে জড়িয়ে ধরে বললেন, পিসিমা তুমি আমাকে ভালোবাসো, আজ আমি তোমার ভালোবাসা কথা পড়ে গেলাম, যখনই আমাকে স্মরণ করবে আমি তোমার সামনে এসে দেখা দেব। হরি বল। এটা তো হরিবাসর। হরিবাসর যদি এত চিৎকার চেঁচামেচি হয়, তাহলে কীর্তন করা মুশকিল। কীর্তন তো সহজ জিনিস নয়। একই জায়গাতে এত চিৎকার চেঁচামেচি হচ্ছে, হট্টগোল হচ্ছে, সেখানে কীর্তন বাদ দিয়ে অন্য কিছু ঠিক আছে, কিন্তু কীর্তন করতে গেলে শান্ত শিষ্ট পরিবেশ প্রয়োজন হয়। এতটাই মন চঞ্চল, এমনিতেই জীব অহরহ চঞ্চল, তাকে বশ করতে গেলে কৃষ্ণ কথা দিয়ে অত সহজ নয়। কিন্তু কিছু করার নেই,
আচ্ছা আপনাদের ঝগড়া শেষ হলো, ডেকে দিন তো আমাদেরকে একটু, কীর্তন পরে হবে। আগে এইগুলো শিখিয়ে দিয়ে যাই, পরের বছর এসে কীর্তন করব। ডেকে দিন। হয়েছে? পা লম্বা করে বসার জায়গা হয়েছে তো? সর্বনাশ, বসতে বসতে 3 ঘন্টা চলে যাবে, রাতটাও চলে যাবে, কিন্তু কীর্তন আর শোনা হবে না আপনাদের। আপনারা নিজেরা শুনবেনও না, আবার অন্যজনকে শুনতে বিঘ্ন ঘটাবেন। এই জন্যই সমস্যা। যতটুকু শুনবেন 5 মিনিট শুনবেন, শান্তভাবে শুনুন। না ভালো না লাগলে চলে যান, অন্যকে বিরক্ত করবেন না। এতে অপরাধ, নাম অপরাধ, বৈষ্ণব অপরাধ, সবথেকে বেশি বড় অপরাধ, মহা অপরাধ, যে অপরাধের ক্ষমা ভগবান নিজেও করেন না। তাই চরণ ধরে মিনতি করছি, সেবা করতে যাবেন ঠিক আছে যান, এত কথা কিসে? কীর্তন শ্রবণ করার আগে নিজেদের এই শিক্ষাগুলো দরকার, যে আমি কোথায় বসে আছি, কি জন্য বসেছি এখানে, সেটা মাথায় রাখতে হবে। কমিটির ভক্তগণকে বলবো, আপনার একটু ভক্তরা যারা সেবা করতে যাবে সেই দিকটা একটু লক্ষ্য রাখুন, এত হট্টগোল যেন না হয়। ধীরে ধীরে ব্যালেন্স করুন, করে আস্তে আস্তে পাঠান, নিয়ে যান। কোথায় ছিলাম এবার আপনারাই বলুন। হরি বল। তো মাগো, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে যে জীবনে শুধু ভগবানের কাছে চাইলেই হবে না, কিছু দিতে জানতে হবে। দেবার বেলায় নকুল দানা, চাইবার বেলায় 16 আনা, তা তো হবে না। কিছু দিতে জানতে হয়। যিনি দিয়েছেন আমাকে, আমি তাকে দেব, সেটাই আমরা দিতে পারি না। যিনি আমাকে দিয়েছেন আমি তাকে দেব, সেটাই আমাদের দিতে মন চাই না। কি চাইছেন ভগবান? টাকা পয়সা, ধন ঐশ্বর্য না, নিজেকে সঁপে দাও, আত্মনিবেদন করো, নিজেকে তার চরণে সঁপে দিয়ে মাত্র 2 ফোঁটা বাড়ি পরিশ্রম করো। কি আছে কলিজীবে? সাধন ভজন যাগ যজ্ঞ পূজা অর্চনা কিচ্ছু নেই। কৃত্রে যজ্ঞায় বিষ্ণু ত্রেতায় যজ্ঞতে মক্ষ, দাপরি পরিচর্যং কলো তদ্ধরি সংস্কৃত। কলিযুগে কোনো কষ্ট নেই, শুধু হরি নাম করো, কৃষ্ণ নাম করো, আত্মনিবেদন করো। আজ দেখুন গোবিন্দ ঘোষকে পরীক্ষা করতে করতে প্রভু আবার চলে যাচ্ছে ভক্তগণকে সাথে করে নিয়ে। যেতে যেতে হঠাৎ গৌরহরি বেশ কিছু দূর এগিয়ে গেছে। আর যেই না এগিয়ে গেছে, এমন সময় পিছন থেকে ভক্তরা বলছে, তাই তো প্রভু যদি আগে আগে চলে যায় তাহলে আমরা তো পথ ভুলে যাব। আবার ডাকতে শুরু করেছে, ও প্রভু। সঙ্গে সঙ্গে এক ভক্ত বলছে, আহা যাচ্ছে, যাক না, প্রভু আগে আগে যাচ্ছে, যা, ডাকতে হবে না, সে তো জানে আমরা পিছনে আছি, যা। এই বলে পিছনে ভক্তরা যাচ্ছে, গৌরহরি আগে আগে যাচ্ছে। গভীর বনের ভিতর দিয়ে যেতে যেতে হঠাৎ প্রভুর কণ্ঠটা শুকিয়ে যাচ্ছে। কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছে, কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে। কয় কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ বধূয়া, কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ বধূয়া, কয় কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ বধূয়া, কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ বধূয়া, আমি ডাকি গো তোমারে এ জন্ম, আমি ডাকি গো তোমারে এ জন্ম ধরে, আমি ডাকি গো তোমারে এ জন্ম, আমি ডাকি গো তোমারে এ জন্ম ধরে, তবু না পাই দেখা তোমারে। হরি বল হরি বল তাই দূর হরি বল, কৃষ্ণ কোথায় প্রাণ বধূয়া, আরে ওই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ বধূয়া,
বনের মধ্যে দিয়ে যাচ্ছে মা কৃষ্ণ 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 বলতে বলতে গৌর হরি যাচ্ছে আর ভক্তরা গৌর হরিকে ফেলে অনেক পিছনে পড়ে গেছে এখন গৌর হরির গলাটা শুকিয়ে গেছে প্রখর রৌদ্রের তাপে যেই না পিপাসা পেয়েছে মনে মনে ভাবছে হে কৃষ্ণ কোথাও যদি জল পেতাম একটু তৃষ্ণা নিবারণ করতাম ভাবছে আর যাচ্ছে যেতে যেতে হঠাৎ প্রভু দেখছেন কি এক গোয়ালা কাঁধে করে বাঁক নিয়ে বাঁকের শিখায় ঘোলের ভাণ্ড সাজিয়ে আসছে ঘোল নেবে গো ঘোল ভালো ঘোল আছে নেবে গো। গৌর হরি চিন্তা করেছে দেখেছো কৃষ্ণ কেমন কৃপাময় আমি চেয়েছি জল আর আমার জন্য কৃপা করে ঘোল পাঠিয়ে দিয়েছে ও গোয়ালা হ্যাঁ বলুন বলুন ঘোল আছে আছে গো আছে এদিকে এসো, 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 এসো। কাছে ডেকে নিয়েছে মা কাছে ডেকে নিয়ে বলছে গোয়ালা আমাকে একটু ঘোল দাও না আমার প্রচন্ড তৃষ্ণা পেয়েছে দিচ্ছি ঠাকুর দিচ্ছি বাঘ নামিয়ে যেই না এক ভাণ্ড দিতে গেছে মা হঠাৎ প্রভু আমার বলছে সোনা গোয়ালা ওই এক ভাণ্ড ছোট ভাণ্ড আমার হবে না যেটা বড় ভাণ্ড আছে ওটা আমাকে দাও গোয়ালা মনে মনে চিন্তা করছে যা ঘুম থেকে উঠে আজকে নিশ্চয়ই কোনো ভালো মানুষের মুখ দেখেছি আমি না হলে এত বড় ভাণ্ডের ঘোল ঠাকুর খাবে তাহলে তো আজ আর আমাকে আর বেশি গ্রাম গ্রাম ছুটতে হবে না তাড়াতাড়ি বিক্রি করে ঘরে যাব দিন যে আমার এত ভালো যাবে বুঝতে পারিনি আচ্ছা আচ্ছা দিচ্ছি ঠাকুর দিচ্ছি নামিয়ে ছোট ভাণ্ড নামিয়ে বড় ভাণ্ডটা প্রভুর হাতে দিয়েছি যেই না প্রভুর হাতে দিয়েছে প্রভু সেই এক ভাণ্ড ঘোল পুরোটা সেবা করে খালি ভাণ্ডটা গোয়ালার হাতে দিয়ে বলছে নাও ধর 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 কৃষ্ণ কৃপাময় তোমায় যেন কৃপা করে গোয়ালা চিন্তা করছে ঠাকুর দামটা বের করো আমি ততক্ষণে ভাণ্ডটা গুছিয়ে নিই সে মনের আনন্দে ভাণ্ড গোছাচ্ছে এদিকে গৌর হরি ভাণ্ড হাতে দিয়ে চলে যাচ্ছে ভাণ্ড গোছাও যেই হয়ে গেছে সঙ্গে সঙ্গে পিছন ফিরে ওই ঘোলের দাম নেবে বলে হাত বাড়িয়েছে হঠাৎ দেখছে প্রভু চলে যাচ্ছে ও ও প্রভু ও ঠাকুর গৌর হরি বলছে ডাকছো নাকি আরে ডাকছো নাকি মানে তুমি ঘোল খেয়েছো ঘোলের দাম দেবে না চলে যাচ্ছো ঘোলের দাম ও গোয়ালা হ্যাঁ কি হলো কিছু তো কোনো করি নেই আরে করি নেই বললে চলবে না ঘোল খেলে কেন অত শত জানি না ঘোল খেয়েছে ঘোলের দাম দেবে তারপরে যাবে গৌর হরি বলছে দেখো আমি সন্ন্যাসী আমি করি কোথায় পাবো বলো আগে বলনি কেন তাহলে ঘোল দিলাম না এখন ঘোল খেয়ে বলো কিনা দাম নাই অত জানি না আগে দাম দেবে তারপরে যাবে দেখো ও গোয়ালা আমি করি কোথায় পাই আমার কাছে করি নেই হায় হায় পোড়া কপাল ঘুম থেকে উঠে কার মুখটা যে দেখেছিলাম জানলে বাড়ি থেকে বেরোতাম না এত বড় ভাণ্ডের ঘোল খেয়ে এখন কিনা বলে দাম নাই তাও আবার বড় ভাণ্ডের ঘোল হায় হায় কপাল চাপড়া গৌর হরি দেখছে তাই তো অর্থের জন্য গোয়ালা বসে বসে কাঁদছে এক পা দুপা করে পাশে এসে দাঁড়িয়েছে গোয়ালা কেঁদো না শান্ত হও তোমার ঘোলের দাম চাই তাই তো দেখো আমি তো সন্ন্যাসী আমার কাছে করি নেই ঠিক আছে তোমার ঘোলের দাম আমি দিয়ে দেব তবে আমি দেব না পিছনে না অনেক ভক্ত আসছে ওদের কাছে তুমি বলো ওরা তোমাকে ঘোলের দাম দিয়ে যাবে ওরা দেবে তো হ্যাঁ 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 তুমি নিশ্চিন্তে বসো ওরা এলে তুমি দাম নিয়ে নেবে কেমন গোয়ালা চিন্তা করছে যাক তাহলে বসে থাকি গৌর হরি তো চলে গেল এদিকে ভক্তরা পিছনে আসছে মা তারা তো আর জানে না যে পথের মাঝখানে গোয়ালা বসে আছে মনের আনন্দে গাইতে গাইতে যাচ্ছে মন লাগুনে মন লাগুনে
চরণে মন লাগরে, তোমার চরণে মন লাগরে। মন লাগুরে, মন লাগুরে, মন লাগুরে, 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 মন লাগুরে। ওই না তোমার চরণে মন লাগরে, লোহারি চরণে মন লাগুরে, তোমার চরণে মন লাগুরে। বন্ধ করো। কে বললে কথাটা? ওই যে পথে বসে আছে নাম নেবে বলে সমস্ত ভক্তগণকে বলছে বন্ধ করো, গান বন্ধ করো। সবাই চমকে উঠেছে, কি ব্যাপার? কে তুমি? পথের মাঝখানে বসে আছো, আমাদের হরি নামে বাধা দিলে? কি চাই তোমার? গলা বলছে আমি অনেকক্ষণ থেকে বসে আছি, আমাকে ঘোলের দামটা দাও তো আমি যাই। বলছে তোমাকে ঘোলের দাম দেব কেন? কে খেয়েছে তোমার ঘোল? আমি তাকে চিনি না, নামও জানি না। তোমাদের সঙ্গের সঙ্গী, আমাদের সঙ্গের সঙ্গী। এই ঘোল খেয়েছো? এই ঘোল খেয়েছো? এই ঘোল খেয়েছো? কি গো মা, আপনারা ঘোল খেয়েছেন নাকি গোয়ালার কাছ থেকে? কি আপনারা খেয়েছেন? ঘোল খেয়েছেন গোয়ালার কাছ থেকে? খাননি? এই যে ও গোয়ালা, কেউই তো ঘোল খায়নি, তাহলে দাম দেবো কেন? গোয়ালা বলছে বললাম তো আমি চিনি না, তোমাদের সঙ্গে মানে তোমাদের দলের লোক, আমাদের দলের লোক। ওই যে ও গোয়ালা, হ্যাঁ ওই যে তুমি তার নাম জানো না, তাই তো? না, নাম জানি না। তাকে চেনো না? না। আচ্ছা বলছি একটা কথা বলবো। কি? বলছি দেখতে কেমন একটু বলতে পারবো? হ্যাঁ সেটা একটু একটু বলতে পারবো। আচ্ছা বলো দেখি দেখতে কেমন, তবু তো চেনা যাবে কে ঘোল খেয়েছে। বলো বলো, বর্ণনা দিচ্ছে এবার গোয়ালা। বলছে জানো আমি এমন মানুষ না আগে কখনো দেখিনি। শোনো শোনো, নবীনা জামানা সিজিয়া রূপে মাধুরী, কি বলিব কি বলিব সে রূপের কথা। যাই রে রূপের বলি, বলিহারি 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 এ যা ওই নবীন যৌবন কলিত কাঞ্চন কোটি তটে রাঙা
কাঁচা সোনা কাঁচা সোনা কাঁচা সোনা কাঁচা সোনা দেখে মনে হলো কাঁচা সোনা আমার দেখে মনে হলো যেন কাঁচা সোনা এমন রূপে মানুষ আমি কভু দেখি না ওগো দেখে মনে হলো কাঁচা সোনা এমন রূপের মানুষ আমি কভু দেখি নাই, দেখে মনে হলো কাঁচা সোনা। দাও 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 দাও। কাঁচা সোনার মতো দেখতে এবার বুঝেছি এতক্ষণে বুঝলাম আরে কাঁচা সোনার মতো দেখতে তো সে আমাদের গৌহরি আচ্ছা সে ঘোল খেয়েছে দাম দিতে পারেনি কিন্তু গোয়ালা সে যেমন দাম দিতে পারেনি আমরা তো তারই সঙ্গী আমরা করি কোথায় পাবো কি বললি হায় হায় ওই ঠাকুর বলল যে তোমরা নাকি দাম দেবে এখন তোমরাও দিতে পারবে না হাই পোড়া কপাল এ আমার কি হলো বসে বসে কাঁদছে ভক্তরা কি করবে তারা তো দাম দিতে পারছে না তারা সবাই লজ্জাতে পাশ কাটি কাটি চলে যাচ্ছে গোয়ালা চিন্তা করছে বসে থেকে আর কি হবে আজ তো আর বিক্রি হবে না যাই ঘরে চলে যায় কেঁদে আর কি লাভ যা গেছে তো গেছে এই ভেবে মনের দুঃখে এবার বাঘটা যেই না কাঁধে তুলতে যাবে বাবা হঠাৎ দেখছে বেজায় ভারী কেন ভারী সব থেকে বড় ভান্ডের ঘোল খেয়েছে ওই ঠাকুর আমার বাবা তো হালকা হবার কথা ভারী হলো কি করে দেখি তো ছোট ভান্ডগুলি নিচে নামিয়েছে মা ছোট ভান্ডগুলি নামিয়ে যেই না বড় ভান্ডের মধ্যে লক্ষ্য দিয়েছে হঠাৎ দেখছে ওই ভান্ডের কানায় কানায় পরিপূর্ণ স্বর্ণমুদ্রা বাপ ফেলে রেখে ছুটছে ছুটছে গৌরে হরি একটু দাঁড়াও হরি বল হরি বল। একটু দাঁড়াও আমি তোমায় চিনতে পারিনি দয়াময় আমি তোমায় চিনতে পারিনি ছুটে গিয়ে চরণটা বুকের মধ্যে জড়িয়ে ধরেছে গৌর আমায় তুমি ক্ষমা করো প্রভু ক্ষমা করো চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদছে দয়াময় তুমি নিজ গুণে আমায় ক্ষমা করো। তুমি নিজ গুণে আমায় ক্ষমা করো।
করো না গো তোমার চরণে আমার গ্রহণ করো তোমার চরণ ছাড়া করো না গো তোমার চরণে গ্রহণ করো তোমার ওই চরণে গ্রহণ করো আমার চরণ ছাড়া করো না গো। গৌরহরি গোয়ালাকে আশীর্বাদ করে বলছে, গোয়ালা জীবনে অর্থের পিছনে ছুটতে ছুটতে সময় যে পার হয়ে গেল, আর তো বেশি সময় নেই। কৃষ্ণ ভজন করো গোয়ালা, আশীর্বাদ দিলাম তো মামা। গোয়ালাকে আশীর্বাদ করে বিদায় দিল মা। ভক্তগণকে সাথে করে নিয়ে এসে পৌঁছালো গৌরহরি পূর্বস্থলীতে। পূর্বস্থলীতে এসে গোবিন্দ ঘোষকে জিজ্ঞাসা করছে, গোবিন্দ কোথায় এলাম আমরা? দয়াময় এই দেখো, এটা তো পূর্বস্থলী। ও পূর্বস্থলী, আচ্ছা শোনো গোবিন্দ, আর কোথাও যাব না, এখানে সেবার ব্যবস্থা করো। নানা গ্রামে ঘুরি গড়া আইলা পূর্বস্থলে, নানা গ্রামে ঘুরি গড়া আইলা পূর্বস্থলে। নানা গ্রামে ঘুরি গোরা আইলা পূর্বস্থলে। ভক্তগণের সবে মিলে হরি হরি বলে, ভক্তগণ সবে মিলে হরি হরি বলে। ভক্তগণের সবে মিলে হরি হরি বলে। আনন্দয়ার ধরে না রে, আনন্দয়ার ধরে না, আনন্দয়ার ধরে না রে, আনন্দয়ার ধরে না রে। গৌর বদন হেরে হেরে আনন্দয়ার ধরে না রে, গৌর বদন হেরে সবাই হরি 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 বলে। সবাই হরি 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 বলে। ওই না আনন্দয়ার ধরে না রে, ভক্তগণ সবে মিলে হরি হরি বলে। ওই না ভক্তগণে সবে মিলে হরি হরি বলে। মনের আনন্দে গৌরহরি বলে উঠলেন, যাও গোবিন্দ সেবার আয়োজন করো। যেই বলেছে সেবার আয়োজন করো, গোবিন্দ ঘোষের মনে মনে একটু রাগ হচ্ছে, মা তুমি তো বলে খালাস দয়াময়, এত ভক্তের সেবার আয়োজন তুমি শুধু আমার ঘাড়ে চাপিয়ে দিলে, আমি একা একা এত ভক্তের আয়োজন করব কি করে? চিন্তা করছে মা, কিন্তু যার ভাবনা তো সেই ভাবে। গৌরহরি যে পূর্বস্থলীতে এসেছে, আসবা মাত্রই সঙ্গে সঙ্গে খবর চলে গেল নদিয়াতে। আর নদেবাসী যেই না শুনেছে যে গৌরহরি সে নাকি পূর্বস্থলীতে এসেছে। পূর্বস্থলীটা কোথায় জানেন? পূর্বস্থলীটা কোথায় জানেন না তো? শুনুন, কাটোয়ার পরে। বাহ, এই তো ভালো জায়গা। তাহলে সেই পূর্বস্থলীতে গৌরহরি আসা মাত্রই নদেবাসী দল বেঁধে যাচ্ছে গৌর দর্শন। বলুন দেখি মা, যদি আপনারা কানে শোনেন অমুক জায়গায় কীর্তন হচ্ছে, আপনারা ঘরে থাকতে পারেন? ছুটে এসেছেন এখানে কীর্তন শুনতে। ঠিক তদ্রূপ গৌরহরি পূর্বস্থলীতে চরণ রাখা মাত্রই নদেবাসী সবাই যাচ্ছে গৌর দর্শন। কিন্তু খালি হাতে নয়, সবার হাতে প্রভুর সেবার বস্তু। যে যেমন পারে, যার যেমন ক্ষমতা, কিছু না কিছু গৌরের জন্য নিয়ে যাচ্ছে। তাই তো মহাজন বলছে, দেখো দেখো অগণিত ভক্ত সমাগম, তারা সকলেই যাচ্ছে গৌর দর্শনে। আর এদিকে গোবিন্দ ঘোষ সে কিন্তু চিন্তায় পড়েছে, আমি কি করব? এত ভক্তের সেবার দায়িত্ব তুমি তো আমার ঘাড়ে চাপিয়ে দিলে, আমি একা করব কি করে? কিন্তু মাগো, যার ভাবনা সেই ভাবে। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা সেই ভাবে, তুমি ভাবো তাকে। তুমি যদি তার চিন্তা করো, সে তোমার চিন্তা করবে। আমরা তার চিন্তা না করে আমরা আমাদের চিন্তায় মরে যাই। বলছি শোনো,
তার চিন্তা করলে সে তোমার কথা ভাববে, তার একটা সুন্দর প্রমাণ দেবে। আমরা আমাদের কথা ভাবি, তার কথা আমরা চিন্তা করি না। একজন ব্যক্তি গুরুদেবের কাছে গিয়ে বলছে, গুরুদেব আমি বড় বিপদে আছি গুরুদেব। কি বিপদ? বলছে, গুরুদেব আমার বাবা যতদিন বেঁচে ছিল সংসারের পুরো দায়িত্ব আমার বাবার ছিল। বাবা মরে যাবার পর সংসারের পুরো দায়িত্ব এখন আমার ঘাড়ে। ওই দেখুন দেখাচ্ছে আমার ঘাড়ে। তাহলে এখন সংসারের পুরো দায়িত্ব আমাকেই দেখতে হয়। পথে ঘাটে যখন চলি, নানাবিধ কাজে যখন এদিক ওদিকে ছুটি, মনে হয় যদি কোনো রকমে আপদ বিপদে পথে ঘাটে কোনো রকম বিপদ আমার আসে, আমার যদি কিছু হয়ে যায়, আমার সংসারের কি হবে? নিতাই গৌর হরি। কি চিন্তা দেখুন মা, কি চিন্তা যে আমি যদি মারা যাই আমার সংসারটার কি হবে? তখন গুরুদেব বলছে, শোনো, জন্মেছি যখন মৃত্যু তো সকলেরই হবে, সবার জীবনে মৃত্যু আসবেই। এর হাত থেকে কারোর রক্ষে নেই, সবাইকে যেতে হবে। এই যে কাল মানে সময়, কাল কারোর বন্ধু নয়, কাল কারোর কথা শোনে না, সময় সবার ঊর্ধ্বে। আমরা সময়ের অধীনে, সময় আমার অধীনে নয়। তাই কালের হাতে, কালের করাতে আমাদের সবাইকে মরতে হবে, এটা নিশ্চিত, তাই তো? যেমন একটা বলি, কষাইখানা দেখেছেন তো মা, যেখানে মাংস কাটা হয়। মনে করুন একটা পশুকে কাটছে, পাশে আর একটা পশু বাঁধা আছে, সে কিন্তু জানে না যে তাকে ওখানে যেতে হবে। তাকে কি আবার দেখবেন, যে পশুটাকে বেঁধে রাখে তাকে আবার খেতেও দেয়, সে খাচ্ছে, ওপরে ফ্যান চলছে, হাওয়া লাগছে গায়ে, তাই না? কত সুখে আছে। এত সুখে থাকতে থাকতে কেউ কি ভাবতে পারে যে পাশে যে কসাই ব্যক্তিটা আছে তার হাতে যে দাটা আছে, ওই দায়ের মধ্যে আমাকেও যেতে হবে? আমাদের অবস্থা তাই। আমরা সংসারে এমন ভাবে মোহিত হয়েছি, একটু কষ্ট পেলেই আমাদের জীবনে দুঃখ ঘনিয়ে আসে, আমরা ভেঙে পড়ি। কিন্তু না, জেনে রাখো সবার জীবনে এই দিন আসবে, এর জন্য কেউ দায়ী নয়। আমি এসেছি যেমন, চলে আমায় যেতে হবে। অর্থাৎ ঠিক তেমন ওই পশুর ন্যায়, এই পশু যেমন একটা পশুকে কাটা হচ্ছে আর এক পশু সেবা করছে, সে জানে না যে এর পরে আমার পালা, তাই তো? তাহলে মৃত্যু সকলের অনিবার্য, মৃত্যু আমাদের সবারই হবে, কারোর আগে হবে, কারোর পরে হবে। এবার যদি বলো যে ভয়, এই যে ভয়টা কাটানোর উপায় কি? কি করব, কি হবে, কিভাবে হবে, কেমন ভাবে হবে, এই চিন্তা থেকে যদি মুক্তি পেতে চাও, একজন যিনি আছেন বিপদ ভঞ্জন মধুসূদন, যদি তুমি সদা সর্বদাই গোবিন্দ স্মরণ করতে পারো, যদি হরি নাম বদলে গাইতে পারো, তাহলে কি হবে মা? আর কিছু না হোক, জীবনের মায়ার সংসারে মায়ার পিছনের যে টান, যে মায়া, যে মোহ, সেটা থেকে আমরা দূরে সরতে পারবো। আর কি হবে? আমরা বুঝতে পারবো নিজেকে, জানতে পারবো নিজেকে। কৃষ্ণ নাম করো, হরি নাম করো। পথে চলতে গিয়ে তোমার ভয় লাগছে, তুমি চলছো পথে, রাধা নাম জপ করো, হরি নাম করো, কৃষ্ণ নাম করো, দেখবে ভয় কেটে যাবে, যদি নামকে সম্বল করতে পারো। আজ তার সুন্দর একটি গান আপনাদের শোনাই, কি বলছি? পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা লহ লহ কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম, তোমরা লহ গো লহ গো কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম, তোমরা লহ লহ কৃষ্ণ নাম,
দেখুন নামের মধ্যে যদি ডুবে থাকা যায় মা, যদি যিনি সচ্চিদানন্দ সর্বদাই আনন্দ দান করেন এই হরি নামের মধ্যে ডুবে থাকে, দেখুন এখানে যারা বসে আছেন একবার মন প্রাণ গোবিন্দ চরণে সঁপে দিয়ে হরি নামের মধ্যে ডুবে যান, দেখবেন মাথা থেকে আর কোনো চিন্তাই থাকবে না, সব চিন্তা বাইরে বেরিয়ে যাবে, সর্বদাই আপনার ভিতরে আনন্দ প্রকাশ হবে। নামের এমনই মহিমা, সবাই মিলে একসঙ্গে গাইবে। শানে মুখে আধার রাত্রি আমরা হয়েছি পথযাত্রী। শানে মুখে আধার রাত্রি আমি হয়েছি পথযাত্রী। শানে মুখে আধার রাত্রি হয়েছি পথযাত্রী। শানে মুখে আধার রাত্রি হয়েছি পথযাত্রী। চলিতে রাধা হরি বল হরি বল, মুখে বলিতে কৃষ্ণ নাম। ও পথ চলিতে রাধার নাম, কথা বলিতে কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। পথ চলিতে আর বলিতে। সমস্ত নদীবাসীর আনন্দ ধরছে না, গৌর দর্শনে যাচ্ছে সবাই মিলে সেবার বস্তু নিয়ে। বৈষ্ণব মহাজন বললেন দেখো দেখো আনন্দে ধাবল সবে আমার গৌরাঙ্গ দেখিতে গো, গৌরাঙ্গ দেখিতে আনন্দে ধাবল সবে গৌরাঙ্গ দেখিতে রে, গৌরাঙ্গ দেখিতে। ওই না আনন্দে ধাবল সবে গৌরাঙ্গ দেখিতে গো, গৌরাঙ্গ দেখিতে। গৌর 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 বলে, গৌর 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 বলে। মুখে গৌর 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 বলে, যাই নাচিতে নাচিতে গো, নাচিতে নাচিতে। ও মুখে গৌর 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 বলে যায়, নাচিতে নাচিতে গো, নাচিতে নাচিতে। কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি রে, কেহ বলে হরি। ওই না কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি গো, কেহ বলে হরি। ধুলাতে লুটায় সবে, ধুলাতে লুটায় ওই সবে। না ধুলাতে লুটাই সবে, জয় গড়া গড়ি গো, জয় গড়া গড়ি। আনন্দ ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ ধরে না। আনন্দ আর ধরে না রে। সবাই হরি 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 বলে, আনন্দ ধরে না। হরি 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 বলে, হরি বলে দুটি বাহু তুলে, হরি 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 বলে, হরি বলে দুটি বাহু তুলে, হরি 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 বলে। ওই না আনন্দ আর ধরে না রে। গৌর 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 বলে যাই নাচিতে নাচিতে রে, নাচিতে নাচিতে। আনন্দ আনন্দ সমস্ত নদীবাসী মনের আনন্দে ছুটতে ছুটতে ওই পূর্বস্থলিতে এলো। গৌর হরি ডাকছে ও গোবিন্দ। খুব চিন্তা হচ্ছে তাই না? চিন্তা করছিলে কি করে কি হবে? ওই দেখো কত ভক্ত, দেখতে পাচ্ছ সবার হাতে সেবার বস্তু। আর চিন্তা নেই তো, সমস্ত চিন্তা দূর হয়ে গেছে। যাক তাহলে যাও, সবার হাত থেকে সেবার বস্তুগুলো নাও, নিয়ে এবার তাড়াতাড়ি রান্না বসিয়ে দাও। তাড়াতাড়ি করে রন্ধন হলো বাবা। রন্ধন হবার পর সবার আগে গৌর হরির সেবা হলো। সবে মিলে মহাপ্রভুর মধ্যাহ্ন পারাইলা, সবে মিলে মহাপ্রভু মধ্যাহ্ন পারাইলা, সবে মিলে মহাপ্রভুর মধ্যাহ্ন পারাইলা। ওই না সব মিলে মহাপ্রভু, সব মিলে মহাপ্রভুর
মুখ শুদ্ধি লাগে প্রভু ঘর বাড়াইলা, শুদ্ধি লাগে প্রভু ঘরে বাড়াইলা। ওই মুখ শুদ্ধি লাগে প্রভু ঘর বাড়াইলা। যেই না হাত বাড়িয়েছে গৌরহরি, সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ বলছে, ও প্রভু হাত বাড়ালে যে আমার কি চাই? জানো না কি চাই? মুখশুদ্ধি চাই, মুখশুদ্ধি। কি মুখশুদ্ধি চাই? গৌরহরির মুখশুদ্ধি কি? হরি তো গৌরহরি বলছে, ও গোবিন্দ সেবার পরে কি দিতে হয় জানো না? না প্রভু, তুমি বলো কি চাই? আরে আমার যে একটা মুখশুদ্ধি চাই। আচ্ছা আচ্ছা প্রভু তুমি বসো, আমি যাবো আর আসবো। এই বলে গৌরহরিকে বসিয়ে রেখে ছুটতে ছুটতে যাচ্ছে ভিক্ষা করতে, মুখশুদ্ধি ভিক্ষা করতে যাচ্ছে মা। মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। ওই না মুখ শুদ্ধি মাগিবার তরে, মুখ শুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। মুখশুদ্ধি দাও না মোরে, একটা মুখ শুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না একটা মুখ শুদ্ধি দাও না মোরে। মুখশুদ্ধি দাও না মোরে, মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও না মোরে, মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও না ওই মোরে। না মুখ শুদ্ধি লাগে প্রভু ঘরে বাড়াইল। মুখশুদ্ধি লাগে প্রভু ঘরে বাড়াইল। ভিক্ষা করছে, দুটো হরিতকে ভিক্ষা করেছে মা। দুটো হরিতকে ভিক্ষা করে এবার ফিরে আসছে। মনে করুন একবার ছুটতে ছুটতে গিয়েছি গ্রামে, 3 ক্রোশ, ফিরে আসছে 3 ক্রোশ, 6 ক্রোশ। কিছুটা পথ আসার পর এতটাই ক্লান্ত হয়ে গেছে, চিন্তা করছে একটু বিশ্রাম করে তারপরে আবার যাব। এই ভেবে গাছের তলায় বসে বিশ্রাম করছে। এখন বিশ্রাম করতে করতে কিছু সময় পর যখন দেহটা একটু ঠান্ডা হয়েছে মৃদু মৃদু বাতাসে, মনে মনে চিন্তা করছে, তাই তো প্রভু আজকে যেমন মুখশুদ্ধি চাইলেন, কাল আবার কোথাও গিয়ে যদি বলে গোবিন্দ মুখশুদ্ধি দাও, আজকে 6 ক্রোশ আমাকে যেতে হলো, কাল যদি আরো বেশি যেতে হয়, তার থেকে এক কাজ করি, দুটো হরিহরি প্রভুকে দিয়ে কাজ নেই। হ্যাঁ একটা আমার কাছে থাক, আর একটা প্রভুকে দেব, কাল প্রভু যেখানে গিয়ে চাইবে সেখানে প্রভুকে দিয়ে দেব। সেই ভালো, সে তো আর জানছে না আমি কি করে কি করছি। এটা তার মনের ভাবনা যে সে তো আর জানছে না। বলুন দেখি তার কি কিছু জানতে বাকি থাকে না? যিনি এখানে বসে আছে আমরা মনে করি তিনি কিছু জানতে পারছেন না, সেই জন্য আমরা দিনের পর দিন অপরাধ করে যাই। মানুষের চোখের ফাঁকি দিতে পারলে অনেক অপরাধ করা যায়, কিন্তু তার ফাঁকি কে দেবে বলো দেখি? যিনি এখানে আছেন, যার জোরে আপনার সামনে আমি দাঁড়িয়ে আছি, যে শক্তির জোরে আপনাদের সামনে দাঁড়িয়ে হাত নাড়িয়ে কথা বলছি, আপনাদেরকে দেখতে পাচ্ছি, কথা বলতে পারছি, চলতে পারছি, যে শক্তির জোরে, সেই শক্তিটাই তো আমি। সেটা আছে বলেই দাঁড়িয়ে আছে, সেটা যখন থাকবে না আর আমি কিছুই বলতে পারবো না। অর্থাৎ আমি মানে সূক্ষ্ম আত্মা, তাই না? আমি মানে এই দেহ নয়, এই হাত এটা আমার, এই চোখ আমার, এই কান আমার, তাই তো? মাথা আমার, চরণ আমার, দেহ আমার, এগুলো সব আমার। আমার শব্দটা আমার, এগুলো আমি নই। এই দেহের মধ্যে যা কিছু আছে সবই আমার, এগুলো কিন্তু আমি নই। তাহলে আমি কোনটা? শ্বাস যেটা চলছে, একেবারে গোনা গাথা আছে, কটা আপনি পাবেন, তার একটাও বেশি পাবেন না। সেটা যেদিন শেষ হয়ে যাবে চলে যেতে হবে। ভগবানের দেয় যে ঘর, এটা একটা ভাড়া বাড়ি, আমি বাস করছি, আত্মা এই দেহের মধ্যে বাস করছে, এই দেহটা তার দেওয়া, তার দেওয়া ঘর এটা, তার মধ্যে আমি বাস করছি। তাহলে এই দেহের মালিক কে? গোবিন্দ, মানে এই ঘরের মালিক গোবিন্দ। এখন এই জগতের ঘর ভাড়ায় থাকলে যদি মালিক বলে ঘর ছেড়ে দাও, আমরা যদি বলি যে দেখুন আমরা 2 মাস পর অমুক দিন আপনার ঘর ছেড়ে দেব, তার আগে আপনি আমার
বাড়ি আসবেন না। ঠিক আছে, সময় আছে, তাই তো? একটা নির্দিষ্ট সময় আছে। এই জগতের ঘর ছাড়া, কিন্তু এই দেহ ঘর ছাড়া মালিক যখনই চাইবে তখনই তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। সে দিনেও দিতে পারে, রাতেও দিতে পারে। তাহলে মা, আমি অর্থাৎ সূক্ষ্ম আত্মা, এর ফাঁকি কেউ দিতে পারবে না, যিনি পরমাত্মা রূপে বসে আছে এর মধ্যে। গোবিন্দ ঘোষ যেটা নিজের কাছে রেখে দিল সঞ্চয় করে, ভাবলো কেউ দেখতে পায়নি, কালকে প্রভু যেই চাইবে দিয়ে দেব, কিন্তু তার ফাঁকি কে দেবে গো? ওই যে সঞ্চয় করে রেখে দিল, এটাই তার অপরাধ। একটা হাতে করে নিয়ে প্রভুর হাতে দিয়েছে, প্রভু সেই একটা হরিতকে সেবা করেছে, কিচ্ছু বলল না। ভক্তদের কিছু সময় পর বলে উঠলেন, শোনো ভক্ত, আর দেরি কেন, চলো আবার যাত্রা করি। হ্যাঁ দয়াময়, চললেন আবার। পর দিবসে প্রভু অগ্রদ্বীপে আইলা, অগ্রদ্বীপে ওই নবর দিবসেতে প্রভু, বার দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। অগোবিন্দ, এটা কোথায় বলো তো? এখানে আমার ঘর। ও আচ্ছা, তোমার তো এইখানেই ঘর, তাই না? বাবা বাবা, শোনো গোবিন্দ, আজ আর কোথাও যাব না, এখানেই সেবার ব্যবস্থা করবো। কেন বলুন তো মা, এখানে রেখেছে। গোবিন্দ ঘোষকে এবার ত্যাগ করে চলে যাবে প্রভু, তাই বলছে গোবিন্দ, এখানেই যখন তোমার ঘর, তাহলে আর যে লাভ কি, এখানেই আমরা থাকি, আমরা এখানে সেবা করব, তারপরে যাব। আচ্ছা প্রভু, তাই হবে। এবার রন্ধন হলো, প্রভুর সেবা দিল, সেবার পর প্রভু হাত বাড়ালেন, মুখশুতি লাগি প্রভু কর বাড়াইলা, মুখশুতি লাগি প্রভু কর বাড়াইলা, ওই মুখশুতি লাগি প্রভু কর বাড়াইলা। মুখশুতি দাও না মোরে, মুখশুতি দাও না মোরে, মুখশুতি দাও না মোরে, মুখশুতি দাও না মোরে, ভজনের অবশেষে মুখশুতি দাও না মোরে, ভজনের অবশেষে মুখশুতি দাও না মোরে, মুখশুতি লাগি প্রভু কর বাড়াইলা। লাগে প্রভু করে বাড়াইলা। যেই না হাত বাড়িয়েছে, আর কি তা জানতে বাদ থাকে না? বুঝতে পেরেছি। অপ্রভু দাঁড়াও 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 দাঁড়াও, এক্ষুনি দিচ্ছি। একেবারে ভাবে গদগদ। জানতাম জানতাম তুমি চাইবে, দাঁড়াও, এই নাও ধর। যেই না বলেছে গৌর হরি বলছে দাঁড়াও গোবিন্দ। কাল যখন মুখশুদ্ধি চেয়েছিলাম, দিতে তোমার বিলম্ব হয়েছিল, আজ এত তাড়াতাড়ি কোথায় পেলে? অপ্রভু, আমি তো জানি তুমি আর চাইবে, সেই জন্য কাল দুটো হরিতকে ভিক্ষা করে একটা আমার কাছে রেখেছিলাম, একটা তোমাকে দিয়েছিলাম। আজকে তুমি যেই চেয়েছো সেই দিলাম। কি বলো প্রভু, আমি ভালো করেছি না? বাহ, চমৎকার। এতদিন আমার সঙ্গী হয়ে এই শিক্ষা পেয়েছো গোবিন্দ, এ তুমি কি করলে গোবিন্দ? হরি বল, হরি বল। গোবিন্দ, সন্ন্যাসী নহে কবু সঞ্চয় বাসনা। ছি গোবিন্দ, ছি, তুমি সঞ্চয় করেছো? শোনো গোবিন্দ, আমি কোনো সঞ্চয় বৃত্তি মানুষের সঙ্গ করি না, তাই আজ থেকে আমি তোমায় ত্যাগ করলাম না। না দয়াময়, হরি বল, হরি বল। তুমি আমার কথা বলো না, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না গৌর। আমি মানছি আমি সঞ্চয় করেছি, কিন্তু প্রভু, আমি যে সঞ্চয় করেছি সে তো আমার নিজের জন্য করিনি, সে তো আমি তোমার জন্য করেছি। তাতে যদি আমার অপরাধ হয়, তুমি আমাকে মারো, যা খুশি বলো, তুমি আমায় ফেলে চলে যেও না দয়াময়, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না। চরণটা জড়িয়ে ধরেছি। গৌর হরি কোনো কথাই শুনছে না মা, তার যে কথা সেই কাজ। গোবিন্দ, সর্বস্ব পরিত্যাগ করে তুমি আমার সঙ্গী হয়েছো বটে, সঞ্চয় বাসনা এখনো মনে রয়ে গেছে। তুমি সঞ্চয়ী, আমি কোন সঞ্চয় বৃত্তি মানুষের সঙ্গ করি না। যে আমার সঙ্গী হয়ে আমার উপরে নির্ভরশীল হতে না পারে, আমি তার মুখ দর্শন করি না। ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছে। তুমি পতি পাবন হরি
কৃপা করে দয়াল হরি তুমি রাখো চরণে তুমি পতি পাবন হরি তুমি যেও না চলে কৃপা করে দয়াল হরি রেখো চরণে শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি কি শুনেছি তুমি নাকি ওই দয়াল শিরোমণি নাম প্রচারিতে তুমি প্রেমের খনি ঠাকুর তুমি প্রেমের খনি ঠাকুর তুমি প্রেমের খনি দিবানিশি রয়ামি তোমার শরণে দিবানিশি রই আমি ওই তোমার শরণে কৃপা করো দয়াল হরি রাখো চরণে গৌর হে কৃপা গৌর হে রাখো চরণে Everybody, গৌর হে গৌর হে গৌর হে গৌর হে গৌর হে গৌর হরি গৌর হরি একটি বাজারও দয়াময় যাবার আগে একটা কথা শুনে যা দয়াময় একটা হরিতকি সঞ্চয়ের জন্য তুমি আমায় ত্যাগ করে চলে যাচ্ছ যাও চলে যাও আমি চাই না তোমার সঙ্গী হতে কি মনে করেছো তুমি তুমি চলে গেলে আমি ভালো থাকবো না ভুলে ভেবেছো হরিবল হরিবল আমি চাই না তোমার সঙ্গী হতে দয়াময় তুমি চলে যাও তুমি চলে গেলে আমি অনেক ভালো থাকবো অনেক সুখে থাকবো কেউ জানো বা না জানো তুমি তো জানবে আমি কত সুখে আছি চলে যাও আমি চাই না দয়াময় তবে যাওয়ার আগে একটা কথা শুনে যাও ও প্রভু যদি আমি তোমাকে সত্যি ভালোবেসে থাকি যদি মনে প্রাণে আমি তোমায় স্মরণ করে থাকি সদা সর্বদাই যদি আমি তোমায় ডেকে থাকি হরিবল আজ তুমি চলে যাচ্ছ চলে যাও কিন্তু তোমাকে আমার কাছে আবার ফিরে আসতে হবে দয়াময় এক পক্ষকালের মধ্যে আবার ফিরে আসতে হবে তোমায় চলে যাও তুমি আমি চাই না তোমার সঙ্গী প্রভু চলে গেল হরিবল হরিবল ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে গোবিন্দ ঘোষ
তুমি চলে গেলে গৌরহরি, তুমি চলে গেলে। একটিবার আমার অন্তরের কথা তুমি বুঝতে চাইলে না। সঞ্চয় যদি করেও থাকি সে তো আমার জন্য করিনি। আজ তুমি ছেড়ে চলে গেলে আমি কি নিয়ে থাকবো গৌরহরি? কেউ জানো বা না জানো, তুমি তো জানো জীবনের সর্বস্ব পরিত্যাগ করে আমি তোমার চরণ শরণ পেয়েছি দয়াময়। হরি বল, হরি বল। গৌরহরি চলে গেল মা। অগ্রদীপ বাসী দেখছি এ তো আমাদের পাড়ার ছেলে, পথের ধারে কাঁদছে, সবাই ধরাধরি করে তার ঘরে পৌঁছে দিয়েছে। কিন্তু যে জন গৌরহরির কাছে সদা সর্বদাই দিন কাটিয়েছে, এতগুলো দিন যে কিনা প্রভুর কাছে ছিল, তার কি আর মায়ার ঘরে মন বসবে? হরি বল, হরি বল। 15 দিনে এক পক্ষ কাল, এক একটা দিন যাচ্ছে তার জীবনে যেন মনে হয় এক এক জন্ম কেটে যায়। দয়াময়, এক পক্ষ কালের মধ্যে আমার কাছে তোমাকে ফিরে আসতেই হবে। আমিও দেখতে চাই তুমি কেমন ভাবে আমার কাছে না এসে থাকতে পারো। একদিন, দুদিন, 3 দিন যায় বাবা, যেতে যেতে 13 দিন হয়ে গেল, প্রভু এলো না। মনে মনে চিন্তা করলেন, প্রভু তুমি যখন এলে না, প্রাণ আমি আর রাখবো না। ওই গঙ্গার জলে নিজেকে বিসর্জন করে পথে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। অন্তরে জানতে পারলেন যে তার ভক্ত জলে ডুবে মরতে চলেছে। গৌরহরি ছিলেন রামকেলিতে, একটা কষ্টি পাথর জলে ভাসিয়ে দিয়েছে। হরি বল, হরি সেই বল। পাথরটা ভাসতে ভাসতে অগ্রদ্বীপের ঘাটে আসছে। আর এদিকে গোবিন্দ ঘোষ এক পা দু পা করে জলে নামছে আর প্রভুকে ডাকছে, হরি হে বলো আমার সেদিন কবে হবে, তোমার আশার আশে দয়াল আছি বসে, তোমার সারাসে দয়াল আছি বসে। বলো বলো কবে চরণ দেবে দয়াময়। বলো বলো সেদিন কবে বা হবে, সেদিন কবে বা হবে। ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না, যা বলবো বলে সবাই এসেছিলাম, আমাদের বলা হলো না। এই ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না, আমরা যা বলবো বলে এসেছিলাম, আমাদের বলা হলো না। তুমি পারে করতে আমি শুনি বার্তা, তুমি পারে করতে
করিবে বলো বলো সেদিন কবে বা হবে আমার? সেদিন কবে বা হবে? কৃষ্ণ বলার জন্য পেলাম বটে প্রভু, হরি বল, হরি বল। ভালোবাসতে পারলাম না। তুমি তো কাঙালের হরি, তুমি তো পতিত। নিজ গুণে পার করে নিও দয়াময়, তুমি তো পারের কান্ডারি। কেমনে পার হব ভব সিন্ধু, হরি বল, তুমি হরি বল। কৃপাময় কৃপা।